This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্র্যান্ডেড ঘুষখোর, হ্যাঁ, টাকার বিনিময়ে আইনকে বিক্রি করে। এটা আইনের ভরোয়া বলা হয় হিন্দিতে এদের। হ্যাঁ, ও যদি অ্যারেস্ট হয় নিশ্চিন্তে থাকুন, ও আরও ভেতরে অনেক অফিসারকে জেলের ভেতরে ভবিষ্যতেও দেখতে পাবে। এবার আমরা আর এইসব চুনোপুটি চাই না, বাংলার মানুষ এবার মাথা চায়। বাংলার মানুষ আর এইসব চুনোপুটি হাবি জাবি ওসি এসি এসব চায় না। হয় ডিজিকে ধরো, ভাইপোকে ধরো, বাংলার মানুষ এগুলো চায়। ওখানকার পুলিশ আধিকারিক বা ডিজিপি সম্ভবত তিনি জানিয়ে দিয়েছেন কেউ ঢোকেনি। আর যদি ঢুকে থাকেন আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানাই যে আপনি তার সিসিটিভি প্রকাশ করুন, ওরাও বিপদে পড়বে। আসলে এরা গেছে মমতা ব্যানার্জির নিরাপত্তা রক্ষী হিসেবে, অন্য কোনো কিছু না। মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে কোনো মুহূর্তে উনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন। এই যে পুরো সেট আপটা তৈরি হচ্ছে না, আমার মনে হচ্ছে না মমতা ব্যানার্জিকে আর দিল্লি থেকে বোধহয় ফেরা হলো না, ওখানেই থেকে যেতে হবে মনে হয় বেশ কিছু কাল। আপনি শিওর ওরা এসআইআর ক্ষতিগ্রস্ত? মুখ্যমন্ত্রী তাদের পরিচয়গুলো তুলুক। ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এখানে কোন কোন জায়গায় কি কি মামলা করেছেন, কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন, সেগুলো সামনে আনুক। মুখ্যমন্ত্রী নাটক করছেন। নাট্য জগতের রানী ছিলেন বীণা দাশগুপ্ত, তিনি মারা গেছেন, তার আসনটা খালি আছে। বাংলার রাজনৈতিক নাট্যকার হিসেবে নাট্য জগতের রানী পদটা অনায়াসে তাকে দিয়ে দেওয়া যায়। জাতীয় স্তরে পশ্চিমবঙ্গের বাংলার মানে নগ্ন চেহারাটা, নির্লজ্জ একটা সরকারের চেহারাটা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। ফলে বাঙালির সম্মান প্রতিদিন ক্ষুণ্ণ হচ্ছে, বাঙালির সম্মান প্রতিদিন রক্তাক্ত হচ্ছে। ঝাঁজ ঠিক করতে এমপিদের নিয়ে বসবেন না বিশেষ ধরনের কোনো গুঁড়ো মশলার ব্যবহার করবেন, সেগুলো তার ব্যাপার। কোন তেল ব্যবহার করবেন, যেগুলো তেলে ঝাঁঝ বাড়ে, চোখে জল আনে, সেসব আনতে পারে, সেটা তার ব্যাপার। কিন্তু রাস্তায় রাজপথে যে নাটকগুলো করছেন, সে নাটকগুলো কিন্তু দিল্লি পুলিশ সহ্য করবে না। 6 ফুটের পুলিশ, 6.5 ফুটের লাঠি, এটা কিন্তু মাথায় নিতে হবে।